On the occasion of International Yoga Day, Birla Industrial and Technological Museum will now organize a yoga session, and this session will be guided by Sri UK De, an accomplished yoga expert from Patanjali Yoga Society. He will be taking us through yoga asanas, which we will all do and follow him from our respective workplace and home. Now, I'll request Mr. UK De to kindly take over the session and proceed with his exercises and postures. Mr. De. Thank you, Mr. Shil. নমস্কার সমস্ত উপস্থিত যোগাভ্যাসকারীদের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ভারত সরকারের প্রকল্পিত প্রোটোকল অনুযায়ী সমস্ত আসন, চালনা, প্রাণায়াম শুরু করতে চলেছি। আমরা এখন সকালে দাঁড়িয়ে আমাদের প্রথম যে চালনা শক্তি শুরু করব। প্রথম হচ্ছে গ্রীবা চালনা। গ্রীবা হচ্ছে কণ্ঠ। আমরা গ্রীবা চালনা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই গ্রীবা চালনা যে চারটে
আমি দেখাতে চলেছি এগুলো সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে রক্ষা করবে। যাদের এই সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে তারা এটা করবেন না। অল্প ব্যথা থাকলে পরে করতে পারবেন ধীরে ধীরে। প্রথম আমরা কোমরে হাত দিয়ে দাঁড়াবো, সামনের দিকে মাথাটা ঝুঁকিয়ে দেব শ্বাস ছেড়ে, পরে ওপর দিকে ওঠাবো শ্বাস নিতে নিতে। বিশ্রাম। এবার আমরা করব মাথাটাকে কাত করে দিয়ে, ডান দিকে কাত করব, বাঁ দিকে কাত করব। কাত করার সময় শ্বাস ছেড়ে দেব। আবার কোমরে হাত দিয়ে দাঁড়াবো, ডান দিক দিয়ে শুরু। স্টপ, বিশ্রাম। এবার আমরা মাথাটাকে ডান দিকে বাঁ দিকে ঘোরাবো, শ্বাস ছেড়ে। আবার কোমরে হাত দিয়ে দাঁড়াবো, স্টপ, বিশ্রাম। পরবর্তী আমরা গলাকে ঘোরাবো ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে আনে, যেটা নাকি আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বলি। আবার কোমরে হাত দিলাম। যখন আবার গলাটাকে নিচের দিকে যাবে শ্বাস ছেড়ে দেবো, উপরে উঠলে পরে শ্বাস নেব।
প্রথমে আমরা শ্বাস ছেড়ে নিচে চলে যাব। এবার আমরা বাদিকে ঘুরব। বিশ্রাম। পরবর্তী চালনা হচ্ছে হস্ত স্কন্ধ চালনা। হস্ত আর কাঁধ এই দুটোর ব্যায়াম হবে। আমরা সোজা হয়ে দাঁড়াবো। নর্মাল শ্বাস প্রশ্বাসের সাথে আমরা দুটো হাত আস্তে আস্তে করে উপর দিকে ওঠাবো। আস্তে করে দুটো হাত মেশাবার চেষ্টা করব। হাতের পাতা বাইরের দিকে থাকবে। বিশ্রাম। পরবর্তী হস্তচালনা হচ্ছে দুহাত কাঁধে রাখবো, রেখে দুটো হাতকে ওপর দিকে ওঠাবো, নিচের দিকে আসবো। দুভাবে করে প্রথমে আমরা হাত দুটোকে মেলাবো, এরকম এই দুটো কোণই যেন মিশে যায়। আমরা যখন ওপর দিকে যাব আমরা শ্বাস নেব, যখন নিচের দিকে চলে আসবে শ্বাস ছেড়ে দেব, এরকম। এবার আমরা উল্টো করব। আবার যখন উপর দিকে যাব শ্বাস নেব, নিচে আসলে শ্বাস ছেড়ে দেব। বিশ্রাম। এবার আমরা করব ডান হাত পেছনের দিকে যাবে, বাঁ হাতটা ডান কাঁধ ছুঁয়ে থাকবে, পেছন দিকে তাকিয়ে থাকবো, বডি সোজা থাকবে শুধু কোমর থেকে
ডান দিকে ঘুরবে, উল্টো দিকে, বিশ্রাম। এবার করব হাত সামনে রেখে আমরা নিচে বসার চেষ্টা করব, স্কোয়াটিং যেটা বলে। হাঁটুর প্যারালালি হাত থাকবে। যাদের আর্থারাইটিস প্রবলেম আছে তারা সাবধানে করবেন, বেশি ব্যথা হলে করবেন না। ধীরে ধীরে যতটা পারেন হাঁটু ভাঙবেন। বিশ্রাম। এবার আমরা করব আসন, দাঁড়িয়ে আসন। এবার করব তারাসন। তারাসন হচ্ছে তাল গাছ, সেভাবে আমরা এই তারাসনটা করব। বিশ্রাম। এবার করব বৃক্ষাসন। বৃক্ষাসন হচ্ছে এক পায়ে দাঁড়ানো। প্রথমে আমরা বাঁ পায়ে দাঁড়াবার চেষ্টা করব, পাটাকে হাঁটুর কাছে রেখে
এবার হচ্ছে পাদহস্তাসন। শ্বাস নিয়ে উপরে দুটো হাত তুলব, শ্বাস ছেড়ে সামনের দিকে ঝুঁকে পড়ব, হাতটা মাটিতে ছোঁয়াবো, আর যতটা সম্ভব বেন্ড করে আমরা মাথাটাকে হাঁটুর কাছে নামার চেষ্টা করব। বিশ্রাম। এবার করব অর্ধচক্রাসন। পেছনে হাত থাকবে কোমরের কাছে, শ্বাস নিয়ে পেছন দিকে ঝুঁকবো, বিশ্রাম। এবার করব ত্রিকোণাসন। ত্রিকোণাসন, পাটাকে দুপাশে ছড়িয়ে দিলাম, আমরা বাঁ হাতটাকে প্রথমে পায়ের দিকে নিয়ে হাত ডান হাতটা উপরের দিকে আসবো, একটা ট্রায়াঙ্গেল শেপ আসবে। ডান দিকে করব। বিশ্রাম। এবার আমরা বসে অন্য আসনগুলো করব। প্রথমে আমরা সামনে পা দুটো ছড়িয়ে এটা হচ্ছে বিশ্রাম আসন,
দণ্ডাসন বলা হয় এটাকে। এবার আমরা প্রথমে করব ভদ্রাসন। ভদ্রাসনে পা দুটোকে ভাঁজ করে দুটো পা মুখোমুখি লাগিয়ে দু হাত ধরে আস্তে করে আমাদের শরীরের যতটা কাছে নিয়ে আসা যায় নিয়ে এসে সোজা হয়ে বসবো। দুটো পা দুদিকে চেপে রাখবো। নর্মাল শ্বাস প্রশ্বাস। আস্তে করে সোজা করে দেবো। আবার দণ্ডাসনে বিশ্রাম। আরেকবার করব। ভদ্রাসন। রিল্যাক্স। বিশ্রাম আসনে বিশ্রাম নেব। এবার করব বজ্রাসন। বজ্রাসনে আমরা পা দুটোকে ফোল্ড করে এভাবে বসবো। গোড়ালি দুটো দুপাশে চলে যাবে আর পায়ের বুড়াগুলোকে একদিকে থাকবে। দুই গোড়ালির মাঝখানে বসবো। এটা হচ্ছে বজ্রাসন। এই আসন একমাত্র খাওয়ার পরে করা যায়। একমাত্র এটাই করা যাবে খাওয়ার পরে। আর কোনো আসন খাওয়ার পরে করা যায় না। এই আসন করলে পরে হজম শক্তি বাড়ে, কনস্টিপেশন চলে যায়। আরেকবার করব।
এবার করব অর্ধ উষ্ট্রাসন। আবার বজ্রাসনে চলে এলাম, হাঁটুর উপরে অবস্থান করব, পিছনে হাত রাখবো। উষ্ট্রাসন হচ্ছে উটের মতো ফিগারটা হবে। শ্বাস নিয়ে পেছন দিকে যাব, উষ্ট্রাসন। বিশ্রামাসন। এবার করব শশঙ্কাসন। আবার বজ্রাসনে চলে আসবো, হাঁটু দুটো ফাঁকা করে নিলাম, এবার আস্তে করে বডিটাকে সামনের দিকে নিয়ে যাব। আরেকবার করব। এবার করব উত্থান মণ্ডুকাসন। আবার বজ্রাসনে বসে ডান হাত বাঁ কাঁধে, বাঁ হাত ডান কাঁধে।
এবার বিশ্রাম আসনে চলে এলাম। এবার করব বক্রাসন। বাঁ পাটা স্ট্রেট থাকবে, ডান পাটাকে ভাঁজ করে হাঁটু বরাবর নিয়ে এলাম, নিয়ে ডান হাতটা পেছনে থাকবে আর বাঁ হাত দিয়ে ডান হাঁটুটাকে আস্তে করে চেপে দিয়ে এই হাতটা বাঁ হাতটা বাম হাঁটুতে লাগাবার চেষ্টা করব, পেছনের দিকে তাকাবো। পরবর্তী ক্ষেত্রে ডান পা সোজা রাখবো, বাঁ হাঁটুটাকে বাঁ পাটাকে ফোল্ড করে ডান হাঁটুর কাছে রাখবো, পায়ের পাতা ডান হাত দিয়ে বাঁ হাঁটুটাকে চেপে দিয়ে বাঁদিকে তাকাবো। বিশ্রাম। এবার আমরা উপর হয়ে শুয়ে বাকি আসনগুলো করব। বাদিক দিয়ে কাত করে মকরাসন। মকরাসন ডান হাতের উপরে বাঁ হাত রেখে চিবুকটা রাখবো বিশ্রাম আসনের মতো। পা দুটোকে ছড়িয়ে দেবো, এবার করব ভুজঙ্গাসন। আমরা শ্বাস নিয়ে শ্বাস নিয়ে শরীরের উপরিভাগটাকে ওঠাবো উপর দিকে একেবারে নাভি পর্যন্ত। শ্বাস ছেড়ে নিচে চলে ডাউন।
এবার করব শলভাসন। দুটো হাত থাইয়ের নিচে রাখবো, পাতাটা উপরের দিকে থাকবে, হাতের পাতা। শ্বাস নিয়ে দুপা ওঠাবার চেষ্টা করব। আরেকবার করব। এবার আমরা উল্টোভাবে শোবো চিত হয়ে। প্রথমে করব সেতু বন্ধনা আসন। সেতু হচ্ছে ব্রিজ, বডিটাকে এমন শেপে আনতে হবে যাতে ব্রিজের মতো লাগে দেখতে। হাঁটুগুলো ভাঁজ করব, ভাঁজ করে দু হাত দিয়ে গোড়ালিটা ধরবো, ধরে আস্তে করে কোমরের অংশটাকে উপর দিকে ওঠাবার চেষ্টা করব। কারিগর করব। বিশ্রাম। এবার করব উত্থান পদাসন। আমরা দুপা উঠিয়ে দেব, অন্তত 30 থেকে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। আরেকবার করব। এবার করব অর্ধহলাসন। অর্ধহলাসন আমরা পা দুটোকে কোমর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো।
আরেকবার করব। বিশ্রাম। এবার করব পবন মুক্তাসনা। দুটো পা ফোল্ড করে দোয়া দিয়ে ধরবো, করে আস্তে আস্তে এর উপর চাষ সৃষ্টি করব। শ্বাস বার করে দিয়ে আস্তে করে হাঁটু দুটো নাকের কাছে নিয়ে আসবো। আরেকবার করব। এবার হচ্ছে শবাসন। ফুল বডি রিল্যাক্স করব, পুরো শরীরটাকে ছেড়ে দেব। পা দুটোকে ছড়িয়ে দিয়ে, হাত ছড়িয়ে দিয়ে, হাতের পাতা ঊর্ধ্বমুখী থাকবে। সোজায় শুয়ে ধীরে ধীরে শ্বাস নেব। আস্তে করে বাদিকে কাত করে উঠে পড়বো। এবার করব প্রাণায়াম। যে কোনো আসনে বসে, যে আসনে আমরা বেশি আরাম বোধ করি, প্রথমে করব কপাল ভাতি। এই প্রাণায়াম আমরা জোর করে শ্বাসটা বার করব, আবার অটোমেটিক অক্সিজেন চলে আসবে, আলাদা কোনো এফোর্ট নিতে হবে না। যেমন আমরা জোর করে শ্বাসটা বার করি, এরকম করে আমরা বার করব। পেটটা আস্তে করে ধাক্কা দেবো পেছনে, যাতে বেশি করে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। এক সেকেন্ডে একবার করবেন,
যাদের হাই বিপি, যাদের রিসেন্টলি কোনো অপারেশন হয়েছে, যাদের শরীর দুর্বল, তারা ধীরে ধীরে করবেন 2 সেকেন্ডে একবার, বাকিরা সকলেই 1 সেকেন্ডে একবার করবেন। কপালভাতি প্রাণায়াম হার্ট থেকে শুরু করে, লাংস থেকে শুরু করে রেসপিরেটরি সিস্টেমে যেসব অর্গান আছে সবগুলোকে মজবুত করে তোলে। এতে শরীরের কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে বার করে দেয়, আবার অন্যদিক দিয়ে অক্সিজেনের ইনটেক বাড়িয়ে দেয়। কপালভাতি করলে পরে পেটের অ্যাক্টিভিটি বেড়ে যায়, পেটের মধ্যে যত অর্গান আছে সবগুলোকে অ্যাক্টিভেট করে দেয়। তার জন্য কপালভাতি করলে পরে শরীরের 90% পর্যন্ত রোগ সেরে যায়। বিশ্রাম। এবার করব অনুলোম বিলোম। অনুলোম বিলোম করতে গেলে আমাদের হাতে পজিশনটা দেখতে হবে। এই দুটো আঙ্গুলকে ফোল্ড করে মধ্যমা আর তর্জনী এটা ফোল্ড করে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে রাখতে হবে। আমরা বাঁ হাতের আঙুল দিয়ে, বুড়ো আঙুল দিয়ে ডান নাক চেপে বাদিক দিয়ে শ্বাস নেব, গভীরভাবে অক্সিজেন নেব ভেতরে নিয়ে, আবার ডান নাকটা চেপে ধরে, বাঁ নাকটা চেপে ধরে ডান দিক দিয়ে ছেড়ে দেবো, আবার ডান দিক দিয়ে নিয়ে বাদিকে ছেড়ে দেবো। এটা হচ্ছে অনুলোম বিলোম। এটা একটা সাইকেল কমপ্লিট হলো। বাদিক দিয়ে নিয়ে ডান দিকে ছাড়া, ডান দিক দিয়ে নিয়ে বাদিকে ছাড়া, প্রচুর পরিমাণে অক্সিজেন ইনটেক হয়, আবার প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীর থেকে বার করে দেওয়া যায়, যেটা আমাদের রেসপিরেটরি সিস্টেমের জন্য খুব ভালো, হার্টের জন্য খুব ভালো, লাংসের জন্য খুব ভালো। লাংসের ব্লকেজ থেকে আমাদের উদ্ধার করবে, হার্টের ফাংশন ভালো করবে, হার্টবিট ভালো রাখবে, বেশি করে রক্ত সঞ্চালন করবে।
অনুলোম বিলোমকে অন্য কথায় নাড়ি শোধন বলে। নাড়ি হচ্ছে আমাদের যে শরীরের মধ্যে রক্ত চলাচল করার যে আর্টারি আছে, সেই নাড়িগুলোকে পরিষ্কার করে। কি পরিষ্কার করে? না, আমাদের রক্তেতে কোলেস্ট্রল জমে যায়। কোলেস্ট্রলটা কেন জমে? আমরা যদি খাবার দাবারে কন্ট্রোল না রাখি, অত্যধিক তেল মশলাযুক্ত খাবার খাই, ফাস্ট ফুড খাই, এগুলোতে ধীরে 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 আমাদের রক্তে কোলেস্ট্রল জমে যায়। যত আমরা অনুলোম বিলোম করব নাড়ি শোধনের দ্বারা, সেই কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে। যখনই আমরা অনুলোম বিলোম করি, যখন আমরা শ্বাসটা নিচ্ছি, যখন এই অক্সিজেনটা ফুসফুস ভরে যায়, তখন হার্ট বেশি করে রক্ত পাম্প করে। নর্মাল কোর্সের থেকেও বেশি করে রক্ত পাম্প করে, যার 70% রক্ত চলে যায় ব্রেনে, আর 30% চলে যায় আমাদের বাকি সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে। তাহলে এটা ধারণা করা যায় যে ব্রেনের জন্য কতটা রক্তের দরকার। এই ব্রেনটাকে বাঁচাবার জন্য আমাদের হার্টের বিরাট ভূমিকা আছে। যত আমরা অনুলোম বিলোম করব, তত বেশি করে রক্ত সঞ্চালন হবে, তত বেশি করে ব্রেনে রক্ত যাবে। ইভেন আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রক্তের যোগান বেড়ে যাবে। যখনই অনুলোম বিলোম আমরা শেষ করব, বাদিক দিয়ে শেষ করব। বাদিক দিয়ে শুরু করেছি, বাদিক দিয়ে শেষ হবে। বিশ্রাম। পরবর্তী প্রাণায়াম হচ্ছে শীতলী প্রাণায়াম। এটা গ্রীষ্মকালে করার জন্য। এটা যেভাবে আমরা অক্সিজেনটা টানবো, সেটা আমাদের শরীরে ঢুকে একটা ঠান্ডার প্রকোপ করে দেবে। যার জন্য যাদের সর্দির ধাঁচ আছে, যাদের কফের প্রবলেম আছে, তারা এটাকে করবেন না। শীতকালে শীতলী প্রাণায়ামটা করবেন না, এটা শরীরকে ঠান্ডা রাখার জন্য। তার জন্য কী করবো আমরা? প্রথমে জিভ বার করে, জিভটাকে ফোল্ড করে একটা সরু টিউবের মতো করব। সেই টিউবের মধ্যে থেকে আমরা অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেনটাকে টানবো, টেনে ভেতরে আটকে কিছুক্ষণ পর তারপর ছেড়ে দেবো।
এবার আমরা করব ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়ামে আঙুলের পজিশনটা দেখে নেবেন। এই দুটো আঙুল দিয়ে আমরা চোখের উপর রাখবো, ভ্রুর উপরে আঙুল এটা, আর লাস্ট আঙুলটা রাখবো এই নিচে, এই পজিশন। আর কান বন্ধ করবো বুড়ো আঙুল দিয়ে। কান দুটোকে বন্ধ করে বাইরের থেকে যেন কোনো আওয়াজ আমাদের কানে না যায়। এই অবস্থায় আমরা দুনাক দিয়ে শ্বাস নেব ভেতরে, আবার দুনাক দিয়েই ছাড়বো ভ্রমরের মতো আওয়াজ করে। সেই জন্য এটাকে হবে ভ্রামরী প্রাণায়াম। মুখ দিয়ে শ্বাস নেব না, মুখ দিয়ে আওয়াজ শ্বাস ছাড়বও না, সব নাক দিতে হবে। শুরু করছি ভ্রামরী প্রাণায়াম। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः।